আপনারা দেখতে পাচ্ছেন সালথা টেকনিক্যাল কলেজ এটা। তারপর হয়তো আমি আপনাকে দেখেই আর কি আমি ভরসাটা পাইলাম যেখানে আমার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। পাশেই আমাদের একটা প্রজেক্ট চালু হচ্ছে, ডান পাশেই। এখন আমি করছি, আমার কাছে তো ভালো মনে হয়েছে। এই সুন্দর একটা বাসা আপনি আমাদের দেখে বুঝিয়ে নেন। আপনি বিদেশ থেকে দেশে আসার পূর্বেই আপনার বাড়ি আমরা হ্যান্ড ওভার করে দেবো। এখন অনেকেই দেখতেছে, অনেকে এসে দেখতেছে বাড়িটা, অনেকে বলতেছে যে না করা যদি ভাবি আপনার আগে করেন, দেখি ডিজাইন কেমন হয় কেমন কি, তারপরে আমরা আর কি এটা করবো। আসসালামু আলাইকুম দর্শক ভাইরা, আমি এবিটি ব্লক ফ্যাক্টরি থেকে আহমেদ সিরাজ, প্রজেক্ট ডিরেক্টর আহমেদ সিরাজ বলছিলাম। আমি এখন আসছি ফরিদপুর সালথা। জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন সালথা টেকনিক্যাল কলেজ, এটা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। তার পাশেই আমাদের একটা প্রজেক্ট চালু হচ্ছে, ডান পাশেই দেখতে পাচ্ছেন। আমরা এই প্রজেক্টটা প্রজেক্টটা এরকম আসবে এলিভেশন। আমি জানি অনেক প্রবাসী ভাইদের স্বপ্ন এরকম একটা বাড়ি। আমার কাছে ভীষণ প্রিয় এই ডিজাইনটা, এবং প্রত্যেকটা প্রবাসী ভাই ক্লায়েন্ট আসলে এই ধরনের বাড়ি তারা পছন্দ করে। সো আপনারা দেখুন, এটা হলো 888 স্কোয়ার ফিটের একটা বাসা, যার বাজেট মূল্য আসতেছে 7,55,000 টাকা। সো 7,55,000 টাকায় আমি ড্রয়িংটা দেখাই আপনাদের। দেখুন, এটা পাবেন, এটা এন্ট্রি পোর্টস। এটা 3টা বেডরুম আছে, একটা বেডরুম 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, ডাইনিং ড্রয়িং এরিয়া। এটা অনেক বিশাল বড়, কিচেন বাথরুম এবং পোর্টস, এবং এর সাথে বেলকনি নাই। এটাতে বেলকনি নাই, বেলকনি ছাড়া এটা 888 স্কোয়ার ফিটের ভিতরে বাসা। সো দর্শক ভাইরা, 3 বেডরুমের যেসব ভাইদের বাসা দরকার তারা আসলে বিন্দুমাত্র দেরি করবেন না, এখনই বুকিং দিয়ে দিন, দিয়ে এই সুন্দর একটা বাসা আপনি আমাদের দেখে বুঝিয়ে নেন। আপনি বিদেশ থেকে দেশে আসার পূর্বেই আপনার বাড়ি আমরা হ্যান্ড ওভার করে দেবো, যেটা অনলি 7,55,000 টাকা পাবেন। আসুন আমরা প্রজেক্টটা একটু ভিজিট করি। আসুন, আমাদের এই বাড়িগুলো লোড বেয়ারিং সিস্টেমে বাড়িগুলো হয়, এটা আপনারা সবাই অবগত আছেন। আসুন, লোকাল বালি, সিলেকশন স্যান্ড, এবং আজকে প্রচুর রোদ, প্রচুর টেম্পারেচার। সুন্দর সামনে ভাই, প্রবাসী ভাইয়ের বাসা। আমি একটু তার বাসাটা আমি দেখি। দেখুন, এই এরিয়াতে প্রত্যেকটা ফ্রুটসের গাছই আছে এখানে, আম, বড়ই, বিভিন্ন কলম করা গাছ আছে, সুন্দর গাছ আছে। বড়ই গাছগুলো অনেক ভালো লাগতেছে, এবং এগুলোতে ফলন আসবে, সুন্দর ফলন আসবে। ব্রিক চিপস, পিকেটের ব্রিক চিপস। এটা আমাদের ছাদ ঢালাই হয়তোবা কালকে চালু হবে। আজকে রড বাইন্ডিংয়ের কাজ চলতেছে, অলমোস্ট শেষের দিকে হয়ে যাবে, বিকেল নাগাদ শেষ হয়ে যাবে। আসুন, দেখেন দর্শক ভাইয়েরা, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে বাড়ির কাটিংটা, ডিজাইনটা দেখতে পাচ্ছেন। এই ডিজাইনটা এখানে একদম অবিকল, যে বাড়ির ড্রয়িং, যেটা একদম ড্রয়িংয়ে যে ডিজাইনটা দেখুন, ড্রয়িংয়ে যে ডিজাইনটা আপনারা সে একদম হুবহু দেখেন, মেলায় নেন, সেই রকম ডিজাইনই আপনারা পাচ্ছেন। আসুন, শাটারিং কমপ্লিট হয়ে গেছে। আমরা ভিতরে আসলে ততটা হয়তোবা আপনাদের ক্লিয়ারলি বোঝাতে পারবো না, তারপরেও আমরা আসতেছি। দেখুন, এটা একটা বেডরুম। এখানে এই বেডরুমের দুইটা উইন্ডো দেওয়া হয়েছে। দর্শক ভাইরা, এটাতে আসলে ফ্রন্ট সাইডের একটা বেডরুম। আসুন আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এখান থেকে ডাইরেক্ট টেকনিক্যাল কলেজটা দেখা যাচ্ছে, পরিবেশটা অনেক সুন্দর এবং এয়ার ফ্লো পাচ্ছি, এবং এখানে অনেক ঠান্ডাও অনুভব করতেছি আমরা, যদিও ছাদ হয় নাই, তারপরেও ভিতরে ঠান্ডা, বাইরে আজকে প্রচুর গরম। এটা একটা বেডরুম গেল। আসুন, এই যে ড্রয়িং ডাইনিং, ওয়াহ, মাশাল্লাহ।
এটার ড্রয়িং প্লেস, ডাইনিং স্পেস, ড্রয়িং স্পেস, এখানে টিভি হয়তো লাগাবে, সোফা সেট থাকবে। এটা বাথরুম, কমন বাথরুম। এটা কিচেন, আসুন কিচেনটা দেখি। কিচেনের ওপেন উইন্ডো, স্লাইডিং আসবে, স্লাইডিং গ্লাস আসবে। এখানে আসলে অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যাবে। দর্শকবার আরেকটা জিনিস দেখাই, আসুন এখানে আসুন, দেখুন। এই যে ব্লকটা এখানেই ছিল, দেখেন এটার পাথর বোঝা যাচ্ছে, স্টোন বোঝা যাচ্ছে। এই যে পাথর, টোটালি পাথরটা বোঝা যাচ্ছে, পাথরটা বোঝা যাচ্ছে। আসলে ব্লকে পাথর আছে কিনা এটা কাটলে বোঝা যাবে, ভাঙলে কিন্তু বোঝা যাবে না, কারণ ছোট ছোট পাথর দিয়ে তো আমরা পাথরের গুঁড়া দিয়ে তৈরি করি, এটা কাটলে বোঝা যাবে। আসুন, ওপেন করিডোর। এটা একটা বেডরুম, এবং প্লাস এই সাইডে একটা বেডরুম। সো টোটাল 3 বেডরুমের বাসা, যেটা 7,55,000 টাকা বাসার বাজেট আসছে। আপনারা চাইলে এই বাজেটে আপনারা খুব অল্প সময়ে এইসব বাড়ি করতে প্রায় 3 সপ্তাহ 4 সপ্তাহের মধ্যেই হয়ে যাচ্ছে। আসুন, আমাদের রডের কাজ চলতেছে। আসলে দুঃখজনক, আমি আপনাকে রডের কাজ দেখাতে পারতেছি না আপনাদের। যে সিঁড়ি করছে আমাদের মিস্ত্রি ভাইরা উঠতে পারবে। আসলে এই সিঁড়িতে আমি এত সাহস নিতে চাচ্ছি না, উপরে যে গরম, উপরে উঠতে চাচ্ছি না। সো আমরা যখন ছাদের ঢালাই হবে আমরা ভিডিওটা দেখব এবং আমরা অনলাইনে চেক করে ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করব। জিনিসটা এরকম বাসাটা আসবে। আপনারা যেসব ভাইরা আছেন প্রবাসে, তারা আমার সাথে যোগাযোগ করে এরকম বাড়ি আপনারা কোনো পেরেশানি ছাড়া, কোনো প্যানিক ছাড়া, কোনো আপনাদের তেমন কোনো কাজ করতে হবে না, কোনো পেরেশানি করতে হবে না, ইনশাল্লাহ আমরা করে দিতে পারবো। আর আচ্ছা, ভাইয়ের নাম হলো, আমরা বলতে বায়েজিদ হোসাইন ভাই, সরি আমি দুঃখিত, অনেক ডিলে হয়ে গেল। বায়েজিদ হোসাইন ভাইয়ের বাসা সালতা ফরিদপুর। আসলে উনি প্রবাসী এবং ওনার ওয়াইফ এখানে আছেন। ভাবি হয়তো আসতে একটু দেরি করতেছেন, আসবেন উনি। আমি আবার দেখাচ্ছি, আমাদের ড্রয়িংটা এরকম হবে। 3 বেডরুমের, যেসব ভাইরাদের 3 বেডরুমের দরকার, তারা এটা এইরকম ডিজাইন নিতে পারেন। অনেক সুন্দর একটা ডিজাইন, আমার কাছেও ভালো লাগছে। আচ্ছা, সো আমরা বিকেলের ভিতরে হয়তো বা রডের কাজ শেষ হবে, ইনশাল্লাহ আমরা কালকের ভিতরে আমরা ছাদ ঢালাই দিয়ে দেবো। আসসালামু আলাইকুম দর্শক ভাইরা, আমি আজকে আমাদের যে সুখের নীড়ে যে ওনার বায়েজিদ হোসেন প্রযত্নে, ওনার ওয়াইফ হয়। সো আমরা ওনার ওয়াইফকে আমাদের প্রজেক্টের হ্যান্ডওভারের যে আমাদের যে নেম প্লেট, সেটা আমরা হ্যান্ডওভার করছি। সো ওনাদের ছাদ ঢালাই আজকে হবে না, আজকে রড বাইন্ডিং কিছু বাদ আছে, কালকের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। সো এটা বাড়ির নেম প্লেট আর সুখের নীড় আমরা দিচ্ছি ওনাকে। চেঞ্জেসটা আছে সেটা তো আমরা মিস্ত্রির সঙ্গে কথা বলছি, এটা তো ক্লিয়ার করে দেবে। হ্যাঁ, ক্লিয়ার করে দিবে। তো যতটুকু আর কি গ্যাপ ছিল, যতটুকু সমস্যা ছিল, এটা তো আপনি এসেই সলভ করলেন। যাই হোক, আমি ব্যাপারটা দর্শক ভাইদের উদ্দেশ্যে বলতেছি, ওনার এখানে পূর্বের একটা ড্রয়িং, একটা টাইলসের ডিজাইন ছিল, ওটা আমাদের এখানে যত নতুন ড্রয়িংয়ে ছিল না, ওই জন্য আমাদের বাদ পড়ছিল। ওইটা আমরা আবার মিস্ত্রির সাথে কথা বলে, ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে আমরা ক্লিয়ার করে দেবো এবং আবার সন্তুষ্ট। আবার এই যে আমরা যে অনলাইনে, এখন আমরা একটু ব্যতিক্রমিক কথা বলবো, এই যে অনলাইনে যে আমরা সারা বাংলাদেশে প্রবাসী ভাইদের কাজ করে দিচ্ছি, আপনি কীভাবে, আপনার হাজবেন্ড তো বিদেশে থাকে, তো আপনি কিভাবে পাইলেন বা কতটুকু সন্তুষ্ট যদি বলেন? আমি ওইটা পাইছি আপনার, আসলে আমি ফোনে আপনার ভিডিও দেখছি, ফার্স্ট আমার হাজবেন্ড দেখছে, দেখার পর আপনাকে জানাইছে, তারপরে আমি ওইটা দিয়ে সার্চ দিছি, দেওয়ার পরে আমি আপনার ভিডিওটা দেখছি, তারপরে আমি এইভাবে আর কি আপনাদের সাথে আমি কথাবার্তা ফাইনালি সব কিছু করছি। করার পরে যখন আমি আপনাকে ভিডিও কলে দেখতেছিলাম কনফার্ম হওয়ার জন্য যে আমি তাকে না দেখে আমি বাড়ির বুকিং দিব না। তারপরে তো আমি আপনাকে দেখেই আর কি আমি ভরসাটা পাইলাম যেখানে আমার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তারপরে আমি এইভাবে আর কি বুকিং দিলাম,
তারপরে তো হয়ে গেল হয়ে গেল। কাজ আমি মনে আচ্ছা, করি ভালো। এই যে বুকিংয়ের পরে আমরা যে কাজ করলাম, কাজের শুরু ফাউন্ডেশন থেকে এখন ছাদ ঢালাই ইনশাল্লাহ হয়ে যাবে। তো এই জার্নিটা আসলে তো আমাদের এলাকায় বা দেশে তো বিভিন্ন অনলাইনে ফ্রডের সমস্যা থাকে, মানুষ বিশ্বাস করতে চায় না, বা আপনার আশেপাশে প্রতিবেশী হয়তো অনেক নেগেটিভ কথা বলছে, জানি না আমি। তো এটার ব্যাপারে যদি একটু বলতেন। এটা স্বাভাবিক, অনেকে অনেক কথা বলে, আমি বলছি না এটা এখানে কোনো সন্দেহের কোনো কারণ নাই, যেহেতু আমি যার ভিডিও দেখে কাজ করতে দিছি আমি তার সাথেই সরাসরি কথা বলছি, এখানে কোনো সন্দেহের কোনো কারণ নাই। আর এটা ভালো, এখানে কোনো কাজও 2 নাম্বারই হয় না, সবই রড সিমেন্ট বালু সব কিছু 1 নাম্বারই হইতেছে, যেগুলো দেখাশোনাই সব কিছু। হ্যাঁ। আর আমি যেটা করেছি আমি মনে করি যে এটা অনেক ভালো, যাক, আমি যেটা করছি আমার কাছে মনে হয় এটা অনেক ভালো। তাহলে আমরা ধরে নিতে পারি আমাদের যে প্রচেষ্টা, আমরা আসলে আমাদের যে এবিটি টিম আছে, আমরা যে কাজগুলো করতেছি, আমি জানি না কত পার্সেন্ট আপনাকে সন্তুষ্ট করতে পারতেছি। তাও আপনি আমাদের দর্শক ভাইদের উদ্দেশ্যে মানে কতটুকু বলবেন যে না, হ্যাঁ, আপনি কতটুকু স্যাটিসফাই? এখন আমি করছি, আমার কাছে তো ভালো মনে হয়েছে। এখন আমি মনে করি যে এরকম যদি বাড়ি যদি আরো অনেকে করতে চায় তাহলে করলে হয়তো বা ভালো হবে। যদি অনেকে দেখে যে না, আমার এখন অনেকেই দেখতেছে, অনেকে এসে দেখতেছে বাড়িটা, অনেকে বলতেছে যে না করা যদি ভাবি আপনার আগে করেন, দেখি ডিজাইন কেমন হয়, কেমন কি, তারপরে আমরা আর কি এটা করব। এখন এটার উপরে আর কি সব ডিপেন্ড করতেছে। এই যে আমরা দেখার পরে আমরা যে ম্যাটেরিয়ালস দিলাম, সব কাজ করলাম, এটাতে তো আপনারা ম্যাটেরিয়ালস বা কাজে সম্পূর্ণ তো সন্তুষ্ট আপনারা? হ্যাঁ আমি ধরে নিতে পারি। ইনশাল্লাহ আমি যতটুকু দেখাইছি ততটুকু পাইছি, এতে তো আমার অসন্তুষ্ট কিছু নাই। আচ্ছা, ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপাকে আর সময় নেব না, অনেক আসলে গরম আজকে প্রচুর গরম। তো দর্শক ভাইরা, আপনারা দেখলেন আসলে আমি যে সাইট ভিজিট করি, আমি যে কোম্পানিগুলোটা পরিচালনা করতেছি, এবং প্রত্যন্ত অঞ্চলে, আমি বলবো প্রত্যন্ত অঞ্চলে যেসব প্রবাসী ভাইরা বিদেশে থাকেন, বিদেশে গেছেন, তাদের আসলে বাড়ি করা একটা প্রবলেমই, আসলে ম্যাটেরিয়ালস কালেক্ট করা, কন্ট্রাক্টর, ইঞ্জিনিয়ার কালেক্ট করা, এটা আসলে প্রবলেম। সো সেই প্রেক্ষাপট থেকে আমি আমার ক্ষুদ্র প্রচেষ্টা যে আমি প্রত্যন্ত অঞ্চলে একদম ইঞ্জিনিয়ারিং সুপারভিশনে আমার ইঞ্জিনিয়ারিং টিমের দ্বারায় একদম পারফেক্ট ওয়েতে আমি কাজগুলো করার চেষ্টা করতেছি। বাকিটা এর মূল্যায়ন আপনারা দেবেন। যেসব ভাইয়ারদের কাজ আমি করে দিয়েছি, কোর্স অলরেডি করে ফেলছে, তারা আমাকে মূল্যায়নটা দিবেন। আর যেসব ভাইয়ারা করতে চাচ্ছেন তারা অবশ্যই দেখে শুনে জেনে বুঝে তারপর করবেন। হঠকারী সিদ্ধান্ত নেবেন না, খুব দ্রুত সিদ্ধান্ত নেবেন না, সময় নিন, সময় নিয়ে দেখুন, মার্কেট বিশ্লেষণ করুন। খুব দ্রুত সিদ্ধান্ত নিলে দেখা যাচ্ছে অনেক সময় ভুল হয়। এবং অবশ্যই বাড়ি করার পূর্বে আপনার ফ্যামিলি মেম্বারের সাথে পরামর্শ করুন, পরামর্শ করেই আপনি বাড়ি করুন। এবং আপনাদের প্রতি অনুরোধ, আপনার ফ্যামিলি মেম্বার, আপনার ওয়াইফ, ভাই, ব্রাদার, বাবা মা যেই থাকুক না কেন, আপনি প্রবাসে থাকলে আমাদের অফিস আছে, ফ্যাক্টরি আছে, ওখানে ইনশাল্লাহ আপনাদের জন্য থাকার ব্যবস্থা আছে। আপনারা চলে যাবেন, থাকবেন, আমাদের ফ্যাক্টরি এভরিথিং দেখে তারপরে আপনি কনফার্ম করুন। সো দর্শক ভাইরা, ধন্যবাদ সবসময় এবিটির সঙ্গে থাকার জন্য। এবিটি আপনাদের পাশে থেকে সর্বদা আপনাদের সহযোগিতামূলক কাজ করে যাবে, এটা আমি সহযোগিতাই বলতে পারবো, বলার চেষ্টা করব। কারণ আমরা এই টাইপের কর্মকাণ্ড আসলে কেউ করতে চায় না, এটা খুবই প্যাশন কাজ। এটা নিজের ভিতর প্যাশন না থাকলে শুধু বিজনেসের উদ্দেশ্যে এই কাজটা করা সম্ভব না। একদম প্রত্যন্ত অঞ্চলে যে আমরা কাজগুলো করি, এটা আসলে একদম 6 লাখ, 7 লাখ, 7.5 লাখ টাকা দিয়ে ফুল টিম নিয়ে যায় ইঞ্জিনিয়ারিং সুপারভিশন করে এই কাজগুলো করা শুধু বিজনেসের উদ্দেশ্যে আমি বলবো না। এটা আসলে এই যে আপাটা যে আমাকে স্যাটিসফ্যাকশনটা দিল, আমার অনেক ভালো লাগলো। এবং এই বাড়ি যত বছর টিকবে ইনশাল্লাহ, সে মনে না চাইলেও মনে মনে আমাকে দোয়া দেবে এবং আমার টিমকে দোয়া দিবে যে না, ভাইরা আসছিলেন, ভালো বাড়ি করে দিয়ে গেছেন। সো এই আমার ক্ষুদ্র প্রচেষ্টা। যেসব ভাইরা, দর্শক ভাইরা আছেন প্রবাসে, আমি আবার তাদের ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমার সঙ্গে আছেন, পাশে থাকবেন, এবং ভবিষ্যতেও যাতে আমরা আপনাদের খেদমত করতে পারি, সেবা করতে পারি, সেই দোয়া করবেন আমাদের। আসসালামু আলাইকুম।